ভেনকো S1 Pro এই ফোনটা আসলে এত বেশি হাইপ ক্রিয়েট করেছে যে এইটার মার্কেটে যত স্টক ছিল সেটা হচ্ছে ফুললি আউট হয়ে গেছে। এন্ড এই ফোনটা হচ্ছে লং টাইমে কেমন হবে, 2 মাস পরে কেমন চলতেছে এটা জানার জন্য হচ্ছে অনেকেই কমেন্ট করেছিলেন যখন হচ্ছে আমি Z60 Plus এর একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আজকের ভিডিওতে হচ্ছে এই ফোনটা কেমন হবে, ভালো খারাপ সবকিছু জানাবো। এন্ড এইটা আসলে Z60 Plus এর থেকে ভালো নাকি খারাপ, আসলে কোনটা আপনার জন্য নেওয়া ভালো হবে এটাও জানিয়ে দেব। তাই ভিডিওটা ফুল দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সাদ্দাম টেলিকম। তাদের শপে আপনারা ভেনকো সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফোনটা ব্যবহার করতে সময় শুরুর কয়েকদিন আমি আসলে এইটাই বুঝতে পারি নাই এই ফোনটা হচ্ছে গ্লাস্টিক বিল্ড। এটা সত্যিকার অর্থে অনেকটা প্রিমিয়াম ফিল দেয়, মনে হয় গ্লাসের মতো। বাট এইটাতে গ্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে, যদিও ফিঙ্গার ক্যাচ করে না, বাট আমার রেগুলার ইউজে টুকটাক দাগ পড়েছে। অ্যান্ড এইটার যে ক্যামেরা মডিউলটা এটা দেখতে অনেকটা সুন্দর লাগে, তবে ঝামেলাটা এইখানেই রয়েছে, কেননা এইটা অনেকটা গ্লসি অ্যান্ড এইখানে দাগ পড়ে যাচ্ছিল, আর কর্নারে হচ্ছে বালুর কণা আটকে যায় যার জন্য দাগ পড়ে যায়। আর এইটার যে সাইড ফ্রেমটা এটা হচ্ছে ফ্ল্যাট ফ্রেম, তবে এখানে ভেনকো ভালো কাজ করেছে, কেননা এটা খুবই সুন্দর করে রাউন্ড করে দেওয়া যার জন্য ধরে অনেকটা কমফোর্টেবল ফিল হয়। আর এটার সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট, তবে স্পিডটা আমার কাছে কম মনে হয়েছে। অ্যান্ড আঙ্গুলটা ঘামা থাকলে কিছু কিছু সময় হচ্ছে মিসম্যাচ করে। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 203 গ্রাম। এটার ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কিছুটা বাল্কি সাইডে চলে যায়। যখন হচ্ছে এটা হাতে ধরে রাখবেন বা লং টাইম ব্যবহার করবেন তখন মনে হবে যে কিছু একটা ভারী ধরে রাখছেন। অ্যান্ড এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা যদি আরেকটু ভালো হইতো তাহলে আমার মনে হয় যে সবার জন্য আরেকটু ভালো হইতো। তারপরেও এটা এক হাতে ব্যবহার করতে গেলে প্যারা খাবেন, বাট 2 হাতে ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। তবে খারাপ লেগেছে এইটার যে সাউন্ড কোয়ালিটি, এটা হচ্ছে আমার কাছে কম মনে হয়েছে, কেননা এইটার থেকে Z60 Plus এর সাউন্ডটা আরেকটু লাউড অ্যান্ড ক্রিস্প। সো এই দিক দিয়ে ভেনকোর হচ্ছে আরেকটু কাজ করার দরকার আছে। তাছাড়া এইটাতে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। অ্যান্ড এখানে হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছে। তবে এখানে Z60 Plus এর থেকে এইটাতে কিছু ভালো দিক আছে। এটা হচ্ছে Z60 Plus এর মতো এত বেশি হিট হয় না, ইভেন হচ্ছে এইটার গ্রিপিং Z60 Plus এর থেকে বেশি ভালো। আর এর ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন বিশাল একটা 6.8 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেল। আর এর PPI হচ্ছে 269 PPI। প্রথম দেখায় ডিসপ্লেটা হচ্ছে সবার কাছেই ভালো লাগবে, কেননা এটাতে পাঞ্চল ব্যবহার করা হয়েছে। বাট যখন একটু ভিতরে যাবেন তখন হচ্ছে মনটা খারাপ হয়ে যাবে। তো বাইরেরটা আগে শেষ করি। মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, পাঞ্চল হওয়ার জন্য দেখতেও ভালো লাগে। বাট 720p হওয়ার জন্য আমার কাছে কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল হয়েছে। তাছাড়া যদি বলতে হয় এটাতে যে পাঞ্চলটা ব্যবহার করা হয়েছে এটার কর্নারে হচ্ছে কিছুটা শ্যাডো ভাব খেয়াল করেছি, যেটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড এটাতে কোনো রকম প্রোটেকশন নাই। এটা হচ্ছে আমি কয়েকদিন গ্লাস প্রোটেক্টর ছাড়া ব্যবহার করেছিলাম, যার জন্য এটাতে হচ্ছে অনেকগুলো দাগ পড়ে গেছে, যার জন্য মাস্ট বি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটা টিন অ্যান্ড বেজেল নিয়ে আসলে এখানে কিছু বলবো না, তবে এখানে হচ্ছে রেগুলার 60 হার্জের একটা প্যানেল দিয়েছে, এখানে 90 হার্জ দিলে আর একটু ভালো হইতো। অ্যান্ড এইটার জন্য হচ্ছে বিশেষ করে যখন হচ্ছে টাইপিং করবেন, মাল্টিটাস্কিং করবেন তখন হচ্ছে কিছুটা লেটেন্সি খেয়াল করেছি। তাছাড়া ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কালারটাও ঠিকঠাক আছে, তবে এটার ব্রাইটনেসটা আমার কাছে কম মনে হয়েছে। এটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ইভেন হচ্ছে এইটার ব্রাইটনেসটা কেন জানি অন্যান্য স্মার্টফোনের থেকে আমার কাছে কম মনে হয়েছে। এখানে আরেকটু ইমপ্রুভ করার দরকার আছে। তো চলেন ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এর ফ্রন্টে আসলে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এইটার যদি মেইন ক্যামেরায় তোলা ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে এইটার তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, কেননা এইটাতে ডিটেলসের পরিমাণ ভালো ছিল। অ্যান্ড এটা হচ্ছে ন্যাচারাল কালার প্রডিউস করে, এখানে এক্সট্রা অর্ডিনারি কিছু খেয়াল করে নাই। অ্যান্ড ডিটেলসের পরিমাণও ভালো ছিল, বাট এটা হচ্ছে লো লাইটে গেলে কিছুটা ডিটেলসের পরিমাণ কমে যায় অ্যান্ড গ্রেনের দেখা পেয়েছি। তবে ভালো ব্যাপার যে এইটা কিন্তু Z60 Plus এর থেকে ভালো কাজ করেছে ক্যামেরাতে। ইভেন হচ্ছে
এটার যে পোর্ট্রেট মোড আছে এটার এইজ ডিটেকশন ইভেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার এটা কিন্তু Z60 প্লাসের থেকে অনেক ভালো, যেটা Z60 প্লাসে ইমপ্রুভ হয় না এটাতে হচ্ছে খুবই ভালোভাবে হচ্ছে এইজ ডিটেক্ট করতে পারে এবং সাবজেক্টটা ছোট হলেও ফোকাস ভালোভাবে করতে পারতেছিল। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে কিছুটা ওভারব্লোন করে ফেলা, যেটা হচ্ছে বর্তমানে এই রেঞ্জে সকল স্মার্টফোনই করে। তো এটা যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয়, এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তবে এইটার তোলা ছবিগুলো আমাকে সন্তুষ্ট করতে পারে নাই, কেননা 16 মেগাপিক্সেল অনুযায়ী আরেকটু ইমপ্রুভ করা যাইতো। তারপরে ঠিকঠাক আছে, বাট ছবিগুলো হচ্ছে একটু হোয়াইট টোনের আসে, যেমন হচ্ছে আপনার চেহারা যেরকম তার থেকে একটু হচ্ছে ব্রাইট করে দিতেছিল, যেটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে না। ইভেন হচ্ছে আপনারা যদি রোদে বিপরীত পাশে ছবি তোলেন তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওভারব্লোন করে দেয়, যেটা হচ্ছে অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে ভালো লাগে নাই। রিয়ার ক্যামেরা ঠিক ছিল, বাট ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে মোটামুটি বলা যায়। এই ফোনটার অন্য কিছু যেমন তেমন, এইটার যে পারফরমেন্স এটা সত্যিকার অর্থে আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। এইটাতে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এটা স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এটা যারা ব্যবহার করতেছে তাদের কাছে যখন আমি একটু জানতে চাইলাম এটা কেমন পারফর্ম করতেছে, তাদের ভাষ্য মতে ভাই খুবই ভালো চলতেছে। কেননা যারা এই ফোনটা নিয়েছে তাদের কাজগুলো এমন ছিল যে টুকটাক গেম প্লে করে ক্যামেরা দিয়ে ছবি তোলা, মানে বেসিক কাজকর্ম যেগুলাকে বলে সেইগুলা, ওইগুলাতে হচ্ছে এই ফোনটা খুবই ভালো চলতেছে, কোনো রকম প্রবলেম করে নাই। ইভেন হচ্ছে এটা যখন আমি ব্যবহার করতেছিলাম বেসিক কাজকর্ম, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এগুলা করে কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। ইভেন হচ্ছে আমি এটাকে হচ্ছে একটু বেশি লোড দিয়েও দেখছি, তেমন কোনো প্রবলেম করে না। বাট যখন হচ্ছে হেভি মাল্টিটাস্কিং এর পাশাপাশি হচ্ছে গেম প্লে করবেন তখন হচ্ছে টুকটাক ল্যাগের দেখা পেয়েছি, যেটা হচ্ছে স্বাভাবিক। অ্যান্ড এইটার যদি গেম প্লে নিয়ে বলতে হয়, ভালো ব্যাপার যে এটা দিয়ে আমি অনেক গেম প্লে করছি অ্যান্ড এই ফোনটা আসলে কমই হিট হয় বলতে গেলে। এটা দিয়ে হচ্ছে আমি Asphalt 9 খেলেছিলাম, গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, যেটা হচ্ছে রেগুলারই। বাট ভালো ব্যাপার হচ্ছে যে 1 ঘন্টা আধা ঘন্টার উপরে গেম প্লে করার পরও এত বেশি হিট হয় না। এছাড়া হচ্ছে এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, কল অফ ডিউটি ভালোভাবেই খেলতে পারতেছিলাম। এটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন, গেম প্লে ভালো ছিল। বাট অনেকক্ষণ খেলার পরে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, তাছাড়া ওই রকম কোনো রকম প্রবলেম ফেস করে নাই। যারা আসলে টুকটাক গেম প্লে করেন তাদের জন্য এটা অবশ্যই একটা বেস্ট অপশন হতে পারে। অ্যান্ড এটার একটা ভালো ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু এত বেশি হিট হয় না, যেটা হচ্ছে Z60 প্লাস বা Z60 হিট হয়। সো এই দিক দিয়ে হচ্ছে সেভ অপশন হিসেবে আপনাদের জন্য বেনকো অ্যাসনটা বেস্ট অপশন হইতে পারে। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 13, আর এইটার যে ইউআইটা এটা হচ্ছে একেবারে ক্লিন অ্যান্ড ব্লুটুয়ার ফ্রি। এটা হচ্ছে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতোই। একটা অ্যাপ দেখতে পেয়েছি যেটাকে আপনারা আবার কাস্টমাইজ করে নিতে পারবেন, যার ফলে এটা থেকে বেটার একটা আউটপুটও পাবেন। তাছাড়া এটাতে হচ্ছে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে, 3 ফিঙ্গার স্ক্রিনশট, আরও অনেকগুলো নেভিগেশন বার, বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন। তাছাড়া এটা দিয়ে যখন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতেছিলাম তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো বাকবাল্লুকও ছিল না, তবে টুকটাক অ্যাডের দেখা পেয়েছি। এটা আসলে ওই ফোনের জন্য না, কিছু কিছু অ্যাপসের জন্য। তো সব কিছু তো শেষ, বাকি থাকলো এর ব্যাটারি। এইটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। সত্যি বলতে এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না, কেননা এইটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মুভি দেখা, ক্যামেরা দিয়ে ছবি তোলা, গেম প্লে সবকিছু মিলিয়ে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তাই যারা এইরকম টাইপের ইউজার তারা হচ্ছে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে সবসময় ফোনে ইউজ করেন, গেম প্লে করেন, তারা হচ্ছে যে 7 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এটার যে বক্সে দেওয়া চার্জারটা আছে এটা দিয়ে ফুল চার্জ হইতে ফোনটা হচ্ছে যে 2 ঘন্টা 20 মিনিট বা 2 ঘন্টার মতো সময় নেয়। তো এই ফোনটার যে ভালো দিক খারাপ দিক সবগুলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে কোনটা নেবেন। তবে আমার মনে হয় যে এটা আপনাদের জন্য একটা সেভ অপশন হবে, কেননা এটা হচ্ছে Z60 প্লাসের মতো এতটা হিট হয় না। ইভেন হচ্ছে Z60 প্লাসের থেকে এটার ক্যামেরাটা ভালো ছিল, পোর্ট্রেট মোড বলেন, নর্মাল মোড বলেন, যে কোনো দিক দিয়ে। ইভেন এটা যে পারফরমেন্স ডেলিভার করে এটা হচ্ছে স্টেবল, মানে কোনো রকম ঝামেলা করে না। সো এই দিক দিয়ে আমার মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে এটা আপনাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে। তারপরে যারা আমার সাবস্ক্রাইবার তারা হচ্ছে সাদ্দাম টেলিকমে যোগাযোগ করলে আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন।